তো এখানে দেখো 6 প্যাকেট ম্যাগি নিয়ে আসছি। তো ম্যাগি আর কি জাল দেবো। তো গ্যাস নেই যেহেতু, আর বাজার টাজারও কোনো কিছু করা হয়নি, বাড়িতে বাজারও শেষ হয়ে গেছে দুপুরে, তার জন্য রান্না করা হয়নি। তো গ্যাস শেষ হয়ে গেছে, এখন উনুনে আগুনটা ধরিয়ে আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়ে একবারে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে একবারে জল দিয়ে বসিয়ে দেবো ম্যাগিটা। আর বাবু ওদিকে বসে বসে এগুলোকে ছিঁড়ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। পেঁয়াজ কেটে রেখেছি, দেখো কত সুন্দর জাল ধরে গেছে। আগুনটা যে এত ধরেছে, মানে বেশি ধরে গেছে আর কি, পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাচ্ছিলো। তো হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মেহনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, এই যে দেখো আমি এখন ম্যাগিগুলোকে এক এক করে দিয়ে দেবো। মানে সবটাই থালের মধ্যে ঢালা ছিল। এখানে আছে 6 প্যাকেট ম্যাগি, 2জনে খাবো, বাবু আর আমি। তো সকালবেলা গোলা রুটি চা খাওয়া হয়েছিল, দুপুরে রান্না হয়নি, ওর শরীরটা ভালো না, আমিও সারাদিন শুয়েছিলাম, ও ছিল বাড়িতেই। তো মানে এইভাবে আর কি দুপুরটা কাটিয়ে দিয়েছি। আর এখন বাজে ওই 5:30 মতো। দেখো লবণ দিয়ে দিয়েছি 1 চামচের একটু বেশি, মানে যতটুক লাগে জল হিসেবে আর কি দিলাম লবণটা। তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এদিকে বলছে মা আমাকে একটু দাও খাবো, টেস্ট করবে। আগুনটা দেখো এত ধরেছে, জল শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো থাল নিয়ে বসে আছে, ওকে একটু দিব, চেটে খেয়ে দেখবে আর কি। তো ম্যাগিটা আমার হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে নেবো। আমার বাবু ক্যামেরা ধরেছে, তো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিও। এই যে দেখো অনেকটাই জল দিয়েছিলাম, কিন্তু নামাতে একদম শুকিয়ে গেছে, বুঝতে পারিনি। আর একটু আমার কাছে ম্যাগিটা একটু ঝোল রাখলে ভালো লাগে, ঝোলটা খেতে ভালোবাসি বেশি। তো অনেক দিন বাদে আজকে ম্যাগি সেদ্ধ করেছি, ম্যাগি বানিয়েছি, তেমন খাওয়া হয় না। ম্যাগি খেতে অবশ্য ভালোই লাগে। তো আজকে সন্ধ্যের মধ্যে আর কি ভাত বসিয়ে দেবো। কী রান্না করবো, বাজার টাজার কিছুই নেই, সেই জন্য ভাবলাম যে ম্যাগিটাই এখন খাই, তারপরে রান্না করব। কি করব সেটা সন্ধ্যেবেলা হলেই বোঝা যাবে কি রান্না করতে হবে। কেউ বাজারে গেলে বাজারে টাকা দিয়ে দেবো, বাজার নিয়ে আসবে। আর ম্যাগিটা দেখো বসে গেছি 2জন নিয়ে। বাবু খেয়ে বলছে খুব ভালো হয়েছে, ভীষণ গরম। ম্যাগিটা একদম মুখে রাখা যাচ্ছিল না, এতটাই গরম। আর আমার খিদেও পেয়েছে ভীষণ, মানে গরমে মুখে দিচ্ছিলাম টেস্ট করার জন্য। তো যাই হোক, মুখে রাখতে পারছিলাম না আর কি। এইভাবে টেনে খেতে কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, খেতে কিন্তু ভালোই লাগছিলো, খেয়েছিলাম যেহেতু। তো এদিকে দেখো বাবু খেতে বসেছে, আমিও খাচ্ছি, ওই জন্যই বসে গেছি ম্যাগি খেতে। তোমাদের ভালো লাগলে তোমরাও খেয়ে নিও, মানে খাবে আর কি, মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছা করে খেতে পারো, ভালো লাগে, খারাপ না। তো ম্যাগি জাল দেওয়ার পর যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল, সব কিছু আমি হাঁড়ি কড়াই থালা বাসন বাটি সব কিছু ধুয়ে এনেছি। রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। আর ফিল্টারে যেহেতু জল দেওয়ার ছিল না, তো ফিল্টারে আমি জলটাও দিয়ে দিয়েছি, কারণ একটু পরে তো রান্না করতে হবে। তো রান্নার সময় জল দিলে অনেকটা দেরি হয়ে যায়, আগের থেকে দিয়ে রাখলে জলটা পড়ে থাকে, তো তাড়াতাড়ি করে আমরা ভাতটা বসিয়ে দিতে পারি, জল যেহেতু নেই। আর সোলার থেকে জলটাও আনা হচ্ছে না, ছেলের শরীরটা বেশি ভালো নেই সেই জন্য। আর এখন বাজে ওই 6টার বেজে গেছে। আমাদের এদিকে প্রায় অন্ধকার, উঠানটা দেখতে পাচ্ছ একদম, মানে অন্ধকার হয়ে গেছে। ভাবলাম যে উঠান ঝাঁট দিয়ে একবার হাত মুখ ধুয়ে যা জামা কাপড় ছিল সব কিছু উঠিয়ে রেখেছি, বাবুর আর আমার। তো বাবুর একটা প্যান্ট একটা গেঞ্জি ছিল, সেটাই আর কি তুলে বারান্দায় রেখে দিয়েছি। আর আমি একটু হাত মুখ ভালো করে ধুয়ে এসে এখন এই যে অনেক কটা জামা কাপড় মানে ধুয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো আগেই কিন্তু তুলে আমি ঘরে এনে বিছানায় রেখে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলোই আস্তে আস্তে ভাঁজ করে নেবো। আর ফ্যানের হাওয়াটা এত বাড়িয়ে দিয়েছিলাম, শাড়িটা ভাঁজ করতে অসুবিধা হচ্ছিলো, ফ্যানের হাওয়াটাও একটু কমিয়ে নিয়েছি। আর এদিকে এক এক করে আমার এই নাইটিগুলো না, মানে এখন দেখতে পাচ্ছ সাদা, কিন্তু কলের জল এতটাই খারাপ, কদিন গেলেই 4-5 দিন যদি কলের জলে স্নান করি, তো কলের জলে তো চান করা হয়, যাই হোক,
তো একদম লাল হয়ে যায়। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা সবাই।